মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ফ্রেশ হয়ে কিচেনে, আর কিচেন থেকে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 7টা, আর 7টা থেকে আমার কাজ স্টার্ট। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি অল্প সময় কিভাবে সকালের নাস্তা দুপুরের রান্না শেষ করে ফেলি। আর আজকে আমি একটা শখের জিনিস আমার বাসায় এসেছে, আর সেই শখের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সকালে উঠে এই তো দেখতে পাচ্ছেন কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসের প্রবলেম আমরা সবাই জানি, বাসা বাড়িতে গ্যাস থাকে না। তো আমার বাসায় সেম অবস্থা, সকাল সকালে গ্যাস চলে যায়। তো তাড়াহুড়া করে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার এই ভাতের চালগুলো রান্না করতে একটু সময় বেশি লাগে, এজন্য আমি তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে রান্না করতে তো সময় লাগবে অনেক, আর ইন্ডাকশানে রান্না করলে কারেন্ট বেশি পড়বে, এই জন্য আর রান্না করি না। অপচয় করাটা আসলে ঠিক না। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে ওই চুলায় আমি ইন্ডাকশানে আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস, আর রান্না বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে ডাটা। তো ডাটার তরকারিটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি। দেখতে পেলেন আমি সকালবেলা 1 গ্লাস ইসবগুলের বসি খাই, সাথে তোকমাই আর চিয়া সিড দিয়ে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খাই, তো একসাথে ভিজিয়ে রেখেছি, পরে দুজনে আলাদা গ্লাসে পানি দিয়ে মিক্সড করে খেয়ে ফেলবো। আবারও চলে এসেছি কাজ শেষ করে কিচেনে। আমি গতকাল রাতে কিছু প্লেট বাটি ক্লিন করে রেখেছিলাম পানি জড়ানোর জন্য, আর সেগুলো এখন আমি জায়গায় রেখে দিচ্ছি। স্পুন, এটা আমার স্পুন হোল্ডার, এখানে এই লাল স্পুন হোল্ডারটার মধ্যে আমি সবসময় স্পুনগুলো রাখি। আর এটা হচ্ছে আমার খুন্তি কাতা প্যাচুলার রাখার ইয়াটা। তো দেখেন আমার প্যাচুলারটা আমি পুড়ে ফেলেছি আমার একটু অসতর্কতার কারণে। আপনারা কাজ করার অবশ্যই সতর্কতাভাবে কাজ করবেন, যাতে নিজেরও ক্ষতি না হয়, নিজের শখের জিনিসগুলো যাতে নষ্ট না হয়। অবশ্যই আমরা সবাই সতর্কতা অবলম্বন করব। রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ দিয়ে রান্না করব, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো এখন আবার চলে এসেছি রান্নার কাজে। তো এখানে আমি এখন আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো। একটু সিদ্ধ হওয়ার পরে এখানে আমি কোরানো নারিকেল বেটে রেখেছি। বাটা নারিকেলগুলো আমি ফ্রিজ আপ করে রাখি, তো ফ্রিজের থেকে বের করে আমি কিছু কেটে নারিকেলগুলো আমি এখন অ্যাড করে দিয়েছি। নেড়ে ছেড়ে দেখলাম আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে ভীষণ মজা হয়, আপনারা চাইলে আমার মতো করে রান্না করতে পারেন। এটা আমার আম্মার হাতের রান্না। আমার আম্মা খুব মজা করে নারিকেলের তরকারি এভাবে ডাল দিয়ে রান্না করে। তো আম্মার স্বাদ তো আর আমি দিতে পারবো না, মায়ের স্বাদ পৃথিবীতে কেউই দিতে পারে না। প্রত্যেকটা সন্তানের মায়ের রান্না সবার চাইতে আলাদা হয়, তেমন আমার আম্মার রান্নাও সবার চাইতে আমাদের হয় আলাদা। আমি সেটার স্বাদ কখনোই আমি আমার রান্নায় আনতে পারবো না। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিব। তো বাগারে আমি আসলে সবসময় একটু শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করি, ফাঁকে ফাঁকে দিই। আজকে খেতে ভীষণ ইচ্ছে করছে, তাই শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন, কারণ শুকনো মরিচ স্বাস্থ্যের জন্য আসলে ভালো না। যাদের গ্যাসের সমস্যা তারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি পেঁয়াজের সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে ভেজে তারপরে আমি দিয়ে দিয়েছি একটু গ্রানের জন্য। খুবই মজা হয়েছে, দেখেন কালারটা কতটা সুন্দর। আর এর সাথে আমার বাসায়
বাসায় ঢেঁড়স ছিল, তিনটা চারটা ঢেঁড়স ছিল। তো ভাবলাম এগুলো কি করব, তো চিন্তা করে দেখলাম এগুলো কেটে দিয়ে দিই, খেতে মন্দ হবে না। আসলে খুব ভালো লেগেছে। আমি দুপুরে যখন ভাত খেতে বসেছি আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। এভাবে আসলে ঘরের তরকারি যদি থাকে কোনোটার সাথে যদি কখনো রান্না না করেন, একবার রান্না করে দেখতে পারেন কেমন হয়, টেস্ট কিন্তু খারাপ হয় না। তো দেখেন আমার রান্নাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্না একটা শেষ, ভাত রান্নাও শেষ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ঘরের অনেক কাজ করে ফেলেছি অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত বড় যদি ভিডিও হয়ে যায় আপনারা তো দেখবেন না। এমনিতে তো আমার ভিডিও তেমন কেউ দেখে না, আবার যদি এত বড় ভিডিও করি তাহলে তো দেখবেন না। তো আমি কিন্তু আমার ঘরটা ক্লিন করেছি, মুভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আর এদিকে আমার মুরগির মাংসটা আমি হাতে ভালো মতো মশলা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এভাবে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়, একটু অন্যরকম হয়। তো আমি সেটা চুলায় বসিয়ে দিয়েছি, পরে দেখলাম চুলার আগুনটা অনেকটাই কমে গিয়েছে, পরে আবার ইন্ডাকশানে দিয়েছি। এভাবে করে আমি আসলে রান্না করি, একদমই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখলাম আমার মুরগিটাও মাশাআল্লাহ কষে গিয়েছে, আর একটু কষাবো। যে কোনো রান্না যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। একটু মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করতে হয়। রান্না হচ্ছে একটা আর্ট, মনের মাধুরী মিশিয়ে যদি রান্না করি রান্নাটা অবশ্যই ভালো হবে। তো এখন দেখলাম আমার মুরগিটা কষে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিব। জল যতটুকু রাখবো তার চাইতে একটু বেশি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। একটু নেড়ে ছেড়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এখন একটু চুলার হিটটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি 1600-তে দিয়ে রাখছি। এতক্ষণ কিন্তু হিটটা কমিয়ে ভালো মতো কষিয়ে রান্না করেছি। তো আমার এর মধ্যে কিন্তু রান্না বান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি লাঞ্চ বক্সটা রেডি করতে এসেছি, আয়ানের পাপার লাঞ্চ দিয়ে দিচ্ছি। আগে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুপুরে একসাথে ভাত খেতাম, খুব ভালো লাগতো। ওর অপেক্ষায় থাকতাম কখন সে দুপুরে আসবে, একসাথে বসে দুইজনে গল্প করব আর ভাত খাবো। সেই সুযোগ এখন আর হয় না। এখন আমি আয়ানকে নিয়ে স্কুলে থাকি, আয়ানের পাপার জন্য বাসায় আসে না। আর ওরও আসলে এখন একটু কাজের চাপ ব্যস্ততা বেড়ে গিয়েছে, ওরও আসলে আসা হয় না। তো এই জন্য ওর লাঞ্চ বক্সটা দিয়ে দিই। আমি আসলে সত্যি খুব মিস করি যখন দুপুরে একা একা ভাত খাই, খুবই খারাপ লাগে। ক্ষুধা লাগে তাই খাই, কিন্তু তৃপ্তি ভরে মানে যে খাওয়াটা আগে খেতাম সেটা এখন আর খাওয়া হয়ই না। কারণ ওই হাজব্যান্ড থাকলে মজা করে সুন্দর করে দুজনে গল্প করে করে খেতাম, খুব এনজয় করে খুব তৃপ্তি করে, সেরকম আর হয়ে ওঠে না। আর হয়ে উঠবে কি না তাও জানি না, কারণ ব্যস্ততা দিন দিনে বেড়ে চলেছে। আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমন হওয়াই উচিত, এতে করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অনেক মজবুত হয়, ভালোবাসা অনেক বাড়ে, আল্লাহর রহমতও অনেক বেশি দেয় আল্লাহ তাআলা তাদের উপরে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো যাতে মধুর হোক, সবার জন্য দোয়া থাকলো। তো আমার কিন্তু রান্না বান্না কাজকর্ম একদমই ডান, কিচেন ক্লিন করে চলে এসেছি। তো এর মধ্যে আর ভিডিও শেয়ার করা মানে কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বিকেলবেলা, আজকে বলেছি যে আপনাদের সাথে আমি আমার একটা শখের জিনিস কিনেছি সেটা শেয়ার করব। অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার শখের জিনিসটা কি। আসলে এটা শখের জিনিস বললেও চলবে না, এটা আমার দরকার, খুবই দরকার মনে হয়েছে, এজন্য আমি এই আলমারিটা বানিয়েছি। অনেক দিন যাবৎ হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করেছি একটা আলমারি বানানো দরকার, আমাদের জিনিসপত্র আসলে হচ্ছে না একটা আলমারিতে। তো আসলে বললে তো হয় না, অপেক্ষা আসলে করতে হয় সব জিনিসের। অপেক্ষার শেষে আল্লাহ তাআলা একটা ভালো কিছু অবশ্যই উপহার দেয়। তো অনেক দিন পর এটা যেহেতু একটু বাজেটেরও ব্যাপার আছে, সব কিছু চিন্তা করে আসলে করা লাগে। শুধু কেবল আমরা তিনজনের সংসার না, আমাদের বাহিরে আমাদের আরেকটা সংসারও আছে, গ্রামে শাশুড়ি, তারপরে ননদ, তারপরে দেবর, সবাইকে নিয়ে তো আমাদের চলতে হয়, সবাইকে দিয়ে থুয়ে। তো সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে আলমারিটা বানানো হয়েছে। তো
তো আলমারিটা আনা হয়েছে আরও কয়দিন আগে। তো আলমারি আনার পরে কিছুদিন খালিয়ে রেখেছি একটু বার্নিশের গন্ধ যাওয়ার জন্য, শুকানোর জন্য বার্নিশটা। তো আজকে আলমারিটা গোছাবো, তাই আমার প্রিয় বোনদের সাথে আলমারিটা একটু শেয়ার করলাম, কারণ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, এটা না করলে মনে হয় ভালো লাগবে না। তো আলমারিটা আমরা গুছিয়ে নিয়েছি। আয়নের পাপার আসলে কাপড় চোপড় আর আয়নের কাপড় চোপড়ে আলমারিতে রাখবো, ওদেরকে আমি আলাদা করে দিয়েছি। তো আয়নের পাপা বলল, না তোমাকেও একটা তাক দিলাম, তুমি উপরের তাকে তোমার শাড়িগুলো রাখো, ওই আলমারিতে তোমার শাড়ি কাপড় চোপড়ে আসলে জায়গা হচ্ছে না। তো আয়নের পাপা সহই আলমারিটা গোছালাম, কারণ সে আলমারিটার মধ্যে কিভাবে রাখবে তার জিনিসপত্র আমাকে দেখিয়ে দেওয়ার জন্য বলেছি। তো আমি এই তো নিচের তাকে রেখেছি আমাদের উঠানো বেডশিটগুলো, এর উপরে আয়ানের বাহিরে যাওয়ার কাপড়, আর এর উপরে দুইটা তাকে আয়নের বাবার কাপড় রেখেছি, আর উপরের তাকে আমার শাড়িগুলো রেখেছি। এখানে আমি 4টা তাক দিয়েছি, কোনো ড্রয়ার ব্যবহার করিনি। পাশেরটার মধ্যে হ্যাঙ্গার যেটাতে দিয়েছি সেখানে একটা ড্রয়ার দিয়েছি আয়নের পাপার জরুরি কাগজপত্রগুলো রাখার জন্য। এই আলমারিটা হচ্ছে আমার সেগুন কাঠের, এখানে আমি পুরোটা সেগুন কাঠ দিয়ে বানিয়েছি। আর ভিতরের যে সাইডটা আছে সেটা হচ্ছে মানে ভিতরের যে তাকগুলো, এগুলো হচ্ছে আপনার ঘামারি ছিল। তো এখন তো সব জিনিসের অনেক দাম, আসলে এখন একটা আলমারি বানাতে অনেক খরচ পড়ে যায়। তো কেমন হয়েছে, আমরা একদম সিম্পল ডিজাইন দিয়ে আলমারিটা বানিয়েছি। আমার কাছে তো খুব ভালো লেগেছে, জানি না আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে 2 পার্টের আলমারি। তো এই আলমারিটা আয়ানের রুমে আমি দিয়েছি, এটা আমার আয়ান বাবার রুম। তো আগে খাটটা একটু অন্যভাবে ছিল, এখন আলমারিটা দিয়ে আমি খাটটাকে একটু ঘুরিয়ে মিডলে রেখেছি। আমার কাছে মিডলে খাট রাখতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলের রুমটাকে আমি একদম সিম্পলভাবে সাজিয়েছি। এই তো আরও সুন্দর করে একটু গোছাবো, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন তো গোছানো অনেক বাকি আছে। এখানে একটা আমি ছোট্ট ড্রেসিং টেবিল দিব, তারপরে মোটামুটি একটু সাজিয়ে নিব। তো কেমন লাগলো আজকে আমার এই আলমারিটা, আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।